আপনি কি এলসেড 5 ট্যাবলেট খাচ্ছেন? অ্যালার্জি, হাঁচি বা চুলকানি হলেই কি অনেকে এই ওষুধ খেয়ে ফেলেন? কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই ওষুধ না জেনে খেলে শরীরে কি ক্ষতি হতে পারে? আর একটা বিষয় আছে, এই ওষুধে এমন কিছু গোপন কাজ ও পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেগুলো অনেকেই না জেনে এতদিন ধরে এই ট্যাবলেটটি খাচ্ছেন। আজকের ভিডিওতে আমরা জানব এলসেড 5 আসলে কি কাজ করে, কোন রোগে লাগে, কিভাবে খেতে হয় এবং না জেনে খেলে কি সমস্যা হতে পারে। তাই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আজকের ভিডিওতে আপনি যা যা জানবেন, আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন এলসেড 5 ট্যাবলেট কি ও কোন কোম্পানির তৈরি, কোন কোন রোগে এটি ব্যবহার করা হয় বা চিকিৎসক লিখে থাকে, কিভাবে খাবেন এবং কিভাবে এটি কাজ করে, এর খাওয়ার সঠিক নিয়ম কি, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে সেবনের সময়, কারা এই ওষুধ খাওয়া থেকে সতর্ক থাকবেন এবং না জেনে খেলে কি ক্ষতি হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক মূল টপিক। এলসেড 5 ট্যাবলেট কি? এলসেড 5 হচ্ছে একটি অ্যালার্জি ওষুধ। এর জেনেরিক নাম হলো লিভোসিট্রিজিন হাইড্রোক্লোরাইড। এই ওষুধটি মূলত শরীরের অ্যালার্জি লক্ষণ কমাতে ব্যবহার করা হয়, যেমন হাঁচি, নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো, ত্বকে চুলকানি, অ্যালার্জিজনিত র্যাশ। এখন জানুন কোন কোন সমস্যায় ডাক্তাররা দেন এই এলসেড ট্যাবলেটটি। ডাক্তাররা সাধারণত এই ওষুধটি দেন যখন বারবার হাঁচি আসে, ধুলাবালি বা ঠান্ডা লাগলে অ্যালার্জি হয়, শরীরে চুলকানি হয়, ত্বকে হঠাৎ লাল দানা বা ফুসকুড়ি ওঠে, চোখ চুলকায় বা নাক দিয়ে পানি পড়ে। সহজভাবে বললে বলা যায়, শরীরে অ্যালার্জির কারণে হাঁচি, চুলকানি, নাক দিয়ে পানি পড়লে ডাক্তাররা এই ওষুধ দেন। এখন জানুন কিভাবে কাজ করে। আমাদের শরীরে অ্যালার্জি হলে হিস্টামিন নামের একটি রাসায়নিক বের হয়। এই হিস্টামিন কারণে হয় আমাদের হাঁচি, নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো, ত্বকের চুলকানি এসব। তাই এই ওষুধটি এই সমস্যার জন্য খুব ভালো কাজ করে। লিভোসিট্রিজিন এই হিস্টামিনের কাজ ব্লক করে দেয়, ফলে অ্যালার্জির লক্ষণগুলো ধীরে ধীরে কমে যায়। এখন জানুন কিভাবে খেতে হয়, এর খাওয়ার সঠিক নিয়ম কি। সাধারণত বড়দের জন্য ডোজ হলো দিনে একবার একটি করে ট্যাবলেট। অনেক সময় ডাক্তাররা রাতে খেতে বলেন, কারণ এতে হালকা ঘুম ঘুম ভাব হতে পারে। তবে ডোজ সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত। আপনাদের মধ্যে কতজন অ্যালার্জির জন্য এলসেড 5 খেয়েছেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ওষুধটি সেবনের সময় যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন এই ওষুধটি খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, সে ওষুধ সম্পর্কে জেনে রাখা উচিত। যেমন ঘুম ঘুম ভাব হতে পারে, মাথা ঘোরা, মুখ শুকিয়ে যাওয়া, ক্লান্তি। তবে সব মানুষের ক্ষেত্রে এই সমস্যা হয় না। কারা সতর্ক থাকবেন এটিও জেনে রাখুন। এই ওষুধ খাওয়ার আগে কিছু মানুষকে সতর্ক থাকতে হয়, যাদের কিডনির রোগ আছে, গর্ভবতী হলে, স্তন্যদান করলে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে। এই অবস্থায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনার অ্যালার্জি সাধারণত কিসে বেশি হয়? ধুলাবালি, ঠান্ডা, খাবার থেকে, নাকি অন্য কিছু থেকে? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এতে করে আরেকজনের উপকারে আসবে আপনার উত্তরটি। এখন জানুন অনেকে ওষুধটি সকল বিষয় বা এই ধরনের বিষয়গুলো না জেনে খান এবং না জেনে খেলে কি ক্ষতি হতে পারে অনেকেই এটি জানেন না। অ্যালার্জি হলে এই ওষুধ খাওয়া যায়, কিন্তু সমস্যা হলো দীর্ঘদিন নিজের ইচ্ছামতো খেলে হতে পারে অতিরিক্ত ঘুম ঘুম ভাব, মাথা ঝিমঝিম করা, মনোযোগ কমে যাওয়া। এমন সমস্যা হতে পারে, তাই এই ওষুধ দীর্ঘদিন নিজে নিজে খাওয়া একদমই ঠিক নয়। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ কথা, যে বিষয়গুলো সবার জানা দরকার। ভিডিও শুরুতে আমি বলেছিলাম না জেনে খেলে কি ক্ষতি হতে পারে বা ভবিষ্যতে কি ধরনের সমস্যা পড়তে পারেন। আসলে সবচেয়ে বড় সমস্যা হলো অনেকে অ্যালার্জি না বুঝে সাধারণত সর্দি কাশিতে এই ওষুধ খেয়ে ফেলেন, কিন্তু সব সময় এই ওষুধ প্রয়োজন হয় না। ভুলভাবে খেলে উপকারের বদলে অপ্রয়োজনীয় পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তাই সব সময় চেষ্টা করবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে। শেষ কথা বলবো, ভিডিওটি যদি আপনার একটুকু কাজে আসে, তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং এমন সহজ ভাষায় মেডিসিন সম্পর্কিত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব
করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।